নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে না। তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমার পান সেজে দেবে। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতন আমি তোমায় ঠকাতে পারি না। ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে, পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলেছে, টাকাটা তুলে রেখেছি, ওটাই দিয়ে দাও না। কি দরদ। কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজি বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজি বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। ছড়াপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এইটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক। আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই। দিদি, আমার ঘরটা ঝাড় দাওনি? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। কি হয়েছে মেজো বউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। কিন্তু আমি তো ভালো করে। আমি কি মিথ্যে বলছি? লতু, তুমি দেখবে চলো, ওটাকে কি ঝাড় দেওয়া বলে? আমাকে আর দেখাতে হবে না, আমি জানি। কদিন আগে আমার ঝিটা আসেনি, ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম, তার আঁশটা পর্যন্ত ছাড়াইনি। এত বড় ফাঁকিবাজ। দেখি 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 দেখি, ছোট বউয়ের মুখখানা দেখি। তোকে আবার কে খবর দিল? বাহ, রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল। তা মা, তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ। দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। এ কি শাড়ি গো, ই মেয়ে, এ নিশ্চয়ই কোনো ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে না। ছি ছি, দেখ দেখ, বাবা, লাল লাল হয়ে যাচ্ছে পাউডার। মা মা, আমি ঠিক বলছি মা, এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে, নইলে বিয়েতে কেউ এরকম শাড়ি দেয়? দেখ দেখ, বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি। মা, আমাদের এখন আমাগুলো মানিয়েছে। খুব সুন্দর মানিয়েছে, ভালো, খুব সুন্দর। আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টুর বউ ভাতে পরে যাব। শোনো, রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা, নজর রেখো। শাড়িটা রেখে যাও। রেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধুর বউ ভাতে যাবে। বউ ভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ ভিখিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? ও মা, মেয়ের কি চোপা গো, আসতে না আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না? তামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি মা আমার মামার চেয়ে বেশি বিকিরি। কি কি বললে তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বউ ভাত থেকে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে,
কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি হলো, তোলো। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে? মা, কি ডাকাত মেয়ে রে বাবা। যাই, ওনাকে বলি গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। মেজো বৌদি, ও বড় বৌদি, ছাড়। ছেড়ে দে ছোট, ছেড়ে দে। নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না। তোলো। এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে, আর এখানে এসে আড্ডা মারছো। না মানে বাড়ি চলো, তোমার হবে। চলো, ফের যদি তোমাকে এখানে দেখি না তো তোমার একদিন কি আমার এই ব্যাগ একদিন। ব্যাগ ব্যাগ এসো। ব্যাগ ব্যাগ ব্যাগ। আরে ঠাকুরজি, এসো এসো, বসো। কিছু ভাবলে? ভাবছি ভাবছি, আমাকে এত বড় অপমান করা, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছো? না না, একদম না। তুমি হলে এবারের একমাত্র মেয়ে, আর তোমাকে কি না। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। বড় বৌদিকে কেন? দরকার আছে। কি দরকার আগে আমাকে বলো। তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়াও, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে। কি রেলো তু? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখো না মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছগুলো কাটতে দিয়ে গেছি, আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে। আমি বড়দিকে মাছ কাটতে বারণ করেছি। যখন করব তখন দেখতে পাবে। একবার পান থেকে চুন খসো। নিজের বাড়ি ছেড়ে এ বাড়িতে বসে থাকে কি এমনি? সত্যি তো, রুই নয়, কাতলা নয়। তোমার ঠাকুরপো কত আশা করেছিল একটু পুঁটি মাছ খাবে। খাবো মা, হরলিক্স খাবে বাবা। সত্যি সত্যি হরিশ খাবো মা। কি মজা, কি মজা। আমার হরিশ খেতে খুব ইচ্ছা করে। ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? কি গো মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে। এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো, যে তোমায় পান সেজে দেবে। হঠাৎ এই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধার চেও না। যা বলবি সোজাসুজি বল। বড় লোকের দেখলি কি? রোজই তো শুনি বড় অভাব, টাকা নেই, সংসার চলছে না। এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। হরলিক্স? মা, ও মা, বাবা, মা কোথায়? শ্রাদ্ধে গেছে। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? আমারও ছোট বউয়ের, তোর মেজদার ঘরে হচ্ছে। তুমি না? আমার একটা উপকার করবি তো? টাকা ধার দিতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমাকে তোর এত ভয়? কি বলবে তাড়াতাড়ি বলো। আমি একটা গল্প বলে যাব, তুই একটু লিখে দিবি মা? কিন্তু বাবা, গল্পটা খুব ভালো, বেশিক্ষণ লাগবে না। কোনো পত্রিকা অফিসে পাঠিয়ে দিলে কিছু টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে তোর মার জন্য রোজ 2টো করে আপেল কিনে দেবো। তাহলে আপেল খাওয়া নিয়ে কেউ ওকে খোঁটা দিতে পারবে না। ঠিক আছে, খাতা কোথায় বলো। ওই দরজার কাছে টেবিলের উপর আছে, দেখ। নাও বলো, কোথায় তোমার গল্প ছাপা হয়েছে? এই তো এই তো দেখ না, এখানে 2 পাতায় ছাপা হয়েছে। এই তো এইখানে দেখ দেখ, এই পাতা ছাপা আছে, এই পাতা। এই তো ছোট বউ তো ছাপিয়ে নিয়ে এসেছে, ওই তো সবকিছু করেছে। এটা গল্প কোথায় বাবা? এটা 2 পাতা জুড়ে বিজ্ঞাপন ছাপা হয়েছে। ভাবুন, না 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 না, আমি তো কথা বিশ্বাস করি না। হ্যাঁ গো ছোট বউ, তুমি বলো না, এটা বিজ্ঞাপন, আমার লেখা নয়। আমি তোমার নিজের মেয়ে তো, তাই পরের মেয়ে ছোট বউয়ের মতো আমি তোমায় ঠকাতে পারিনি। আসুক তনু, তোমার হবে। শোনো, আমি মায়ের বাড়ি যাচ্ছি, চাবিটা টিভির ওপর রইলো। মা আলমারি খুলে তোমার জামা প্যান্ট বের করে দেবে। এ আর নতুন কথা কি?
বিয়ের পর থেকে সবই তো আমি করছি। কি বলুন? আপনি সব করেন, আমি কিছুই করি না? থাক না মা, ওকে যেতে দাও। আমি কি তোর বউকে বেঁধে রেখেছি? না কোনো কথাও আমার শোনে। দেখুন মা, আমি ঝগড়া করতে ভালোবাসি না, আপনি শুধু শুধু আমাকে। আমার অন্যায় হয়ে গেছে বৌমা, তুমি যাও। যাবোই তো, আজ তনু আসবে, এতক্ষণে বোধহয় এসেই গেছে। কি রে তনু, চুপ করে গেলি? তোর বউকে তুই ছেড়ে দিবি? আমি আজই ওকে নিয়ে এখানকে চলে যাব। এসো। পাগল নাকি? এখন গেলেই মা টাকা টাকা করবে। তাই বলে অসুস্থ মাকে দেখতেও যাবে না? আমি গিয়ে কি করব? ছেলেরা তো রয়েছে। আশ্চর্য, দিনের মধ্যে 10 বার মায়ের কাছে গিয়ে পড়ে থাকতে, অথচ থামো তো, আর দয়া দেখাতে হবে না। শোনো, ওরা যদি তোমার কাছ থেকে টাকা চাইতে আসে, পরিষ্কার বলে দেবে নেই। পুজোর সময় কাশ্মীরে বেড়াতে যাব বলে যে টাকাটা তুলে রেখেছি, ওটাই দিয়ে দাও না। আহ, কি দরদ! আমার কতদিনের শখ। ঘুমো তো, ঘুমো।